আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। নোয়াখালী বিভাগ যদি হয় বাংলাদেশের জন্য কি লাভ আর কি ক্ষতি আজকের ভিডিওতে আপনারা শুনতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নোয়াখালী যদি বিভাগ হয় কি কি পুরো বাংলাদেশের মানুষ সুবিধা পাচ্ছেন সেটা আজকে তুলে ধরবো। দেখেন, আমাদের নোয়াখালী একটা উপকূল জেলা, একটা আমাদের বঙ্গোপসাগর গেছে আমাদের এই নোয়াখালী জেলাটা। এই জেলাটা যদি বিভাগ হয় তাহলে আমাদের নোয়াখালীতে একটা বন্দর স্থাপন করতে পারবেন, যা আপনার চিটাগংয়ের চাইতে শতগুণ বেটার হবে। কারণ কর্ণফুলী নদীটা আপনার প্রতি বছরে বছরে ড্রেসিং করে, কিন্তু ড্রেসিং করার পরেও এত কোটি টাকা ড্রেসিং করার পরেও দেখেন আপনার 60,000 টন, 70,000 টন, 80,000 টন, 50,000 টন মাল লই কিন্তু সরাসরি বন্দরে ঢুকতে পারে না। তখন কি করে, কুতুব দিয়া ওই জাহাজগুলা এখানে হ্যাঙ্গার করা হয়। তারপরে এখান থেকে লাইটার গুলায় আপনার ধীরে 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 মালগুলা প্রায় 50% মাল আনলোড করার পরে তখন যায় ওই জাহাজটা আপনার বন্দরে প্রবেশ করতে পারে। তার আগে কিন্তু প্রবেশ করতে পারে না, কারণ কর্ণফুলী নদী খুবই গভীরতা কম, এই কারণে যায় বড় জাহাজগুলো আসতে পারে না। তখন যায় কুতুবদিয়া থেকে এই মালগুলো আনতে হয়। ব্যবসায়িক যারা আছেন কোটি কোটি টাকা এখান দিয়ে আপনাদের লস হয়ে যাইতেছে। একটা জাহাজের একটা মেয়াদ থাকে, আপনি মালগুলো নিয়ে আসতেছেন 10 দিন 15 দিনের ভিতরে খালি করতে হবে। ডাইরেক্ট যদি জাহাজটা বন্দরে প্রবেশ করে তাহলে তো খুব দ্রুত আপনি জাহাজ খালি করতে পারবেন। তো এই কারণে আপনি খালি করতে পারেন না, সময়গুলো আপনার ওভার হয়ে যায়। ওভার হলে প্রতিদিন $10,000 জরিমানা দিতে হয় প্রত্যেক দিন। বন্দর কর্তৃপক্ষ এই জরিমানা গ্রহণ করতে হয়। এই টাকা কি বন্দরের বাপের টাকা দিবে? তখন ওই ব্যবসায়ীদের থেকে আপনার কাস্টমে এই টাকাগুলা তারা বেশি নেয়। এরপরে যাই দেখেন, নোয়াখালীতে যদি আপনার এই বন্দরটা হয়, মাল আনতে সক্ষম হবেন 1,000 টন। আমাদের নোয়াখালী যদি বন্দর হয়, আমাদের নোয়াখালীর যেই বঙ্গোপসাগর আছে, মুসাফুর নিয়ে আপনার উচ্চগ্রাম লই যদি এখানে যদি বন্দর হয় তাহলে অনেক গভীরতা এই নদীটা। 1,000 টন যদি মাল নিয়েও আসেন তাহলে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। তাহলে আপনার ইয়ারিং গুলো আপনার বেঁচে যাচ্ছে। তারপরে আসেন, যদি শিল্প কারখানা আমাদের এখন বর্তমানে 30টা শহর উঠছে। 30টা শহরে যদি আপনি কল কারখানা ফ্যাক্টরি যদি করেন তাহলে আপনার গাড়ি ভাড়ার কেয়ারিংটা চিটং থেকে ঢাকা নিচ্ছেন, ঢাকা থেকে আবার চিটং নিচ্ছেন, তাহলে এই সময়গুলা অনেক লস হইতেছে আপনাদের। এই সময়ের জন্য আপনাদের শিপমেন্ট পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়। তারপরে যে আপনাদের গার্মেন্টসের যে বায়ার আছে সেই বায়ারে আপনাদের সাথে যে ডিলটা করে সেই ডিলটা পর্যন্ত ক্যান্সেল করে দেয়। তারপরে যায় আপনাদেরকে কি একটা বিভ্রান্ত সৃষ্টি করে ফেলে। তখন আপনাদের স্যালারি কিন্তু শ্রমিকের স্যালারি কিন্তু আপনারা দিতে হয়, শ্রমিকের স্যালারিটা কিন্তু আপনারা দিতে হবে। তাদের 7 তারিখ থেকে 10 তারিখের ভিতরে কিন্তু আপনি স্যালারি দিতে হয়। স্যালারি যদি না দেন তারা কি করে, আন্দোলন করে জিনিসপত্র ভাঙচুর করে, তখন ওই দিক দিয়েও আপনাদের লস। তাহলে আপনারা যদি আমাদের নোয়াখালীতে যদি আপনারা যদি শিল্প কারখানা যদি করেন তাহলে এখান দিয়ে আপনাদের শিপমেন্টগুলো খুবই তাড়াতাড়ি দিতে পারবেন, সময়গুলো তাড়াতাড়ি হবে, কেয়ারিং খরচটা আপনাদের বাঁচবে। এই ক্ষেত্রে দেখা যাইতেছে নোয়াখালী যদি একটা যদি বন্দর হয় তাহলে চিটাঙের চাইতে শতগুণ নিরাপদ থাকবে। ব্যবসায়িক প্রতিপক্ষরা ইনশাল্লাহ আপনারা ভালো একটা ব্যবসা করে যেতে পারবেন। যারা দিনমজুর আমাদের এই জেলায় আসি আপনারা কাজকর্ম করতে পারবেন, কারণ এই জেলার মানুষ অত্যন্ত খুবই ভালো। এখানে সাদাবাজি হবে না, বাটপারি হবে না, সিটারি হবে না। নিরীহ মানুষগুলা রাতে দিনে পরিশ্রম করে আপনারা 2 পয়সা ইনকাম করতে পারবেন। যারা নোয়াখালীবাসী স্থায়ী মানুষ তারা তাদের জায়গা সম্পদের দাম বাড়বে, বাসা বাড়ি ভাড়া দিতে পারবেন, এখান দিয়ে আপনাদের উন্নত বাড়বে। তো সব মিলে আমি বলতেছি আমাদের নোয়াখালীতে যদি বিভাগ হয় তাহলে যদি একটা বন্দর হয় তাহলে ব্যবসায়িকেরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। আমার ভিডিওটা এই 66 জেলায় আমার ভিডিওটা পৌঁছায় দিবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।